হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মাটন কারি। মাটন কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে টমেটো, 2টো বড় সাইজের টমেটো আর একটা ছোট আছে, আর নিয়েছি মিডিয়াম সাইজে 6টা পেঁয়াজ, 1 মুঠো গোটা শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা। টমেটো আর শুকনো লঙ্কাকে প্রথমে সেদ্ধ করে নেব। 3টে পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নেব আর 3টে পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নেব। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা বাসনে জল। এখন টমেটোর এই শক্ত অংশটা ছুরি দিয়ে এইভাবে কেটে জলে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টমেটোকে এইভাবে কেটে নেব আর দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। ছোট চামচের 1 চামচ লবণও দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফুটে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হতে দেব। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল আর 3টে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন ভেজেও নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাটনগুলো। সব মাটনগুলো দিয়ে খুন্তিতে করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 3 চামচ আদা রসুন বাটা। লবণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেবো 3টে পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে, দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে 5 মিনিটের মতন ভেজে নেব। মাটনের রং চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্ডাকশান থেকে নামিয়ে নিচ্ছি। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এখন প্রেসার কুকারে মাটনগুলো নিয়ে নেব। মাটনের থেকে 1/2 বাটির মতন জল বেরিয়েছে, আরও 1/2 বাটি মতন প্লেন জল দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। করে 7টা সিটি দিয়ে নেব। 7টা সিটি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রেসার কুকার নামিয়ে নিচ্ছি। সেদ্ধ টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো থেকে বীজ বার করে নিয়েছি। এখন এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। কড়া পরিষ্কার করে ইন্ডাকশানে আবার বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল থেকে ধুঁয়ো বেরিয়ে গেছে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। 2 মিনিট ভাজলেই গন্ধটা চলে যাবে। তো 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন ভাজা পেঁয়াজে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের তেলটা খুব গরম আছে। এখন গুঁড়ো মশলাগুলো দিলেই পুড়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করিনি।
হলুদ ব্যবহার না করলে রঙটা আরও সুন্দর হয়। 1 মিনিটের মতন গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে 10 মিনিট কষিয়ে নেব, একদম ওপরে তেল বেরোনো অবধি কষিয়ে নেব। আমাদের বাড়িতে হোলি হলে মাটন হতো, আর রং খেলার পর খুব ছিটোচ্ছে, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। রং খেলার পর 1 ঘন্টা বাথরুমে স্নান করার পরে যখন বেরিয়ে আসতাম, তখন মা আমাদের গরম গরম ভাত আর মাটন দিত। সেই মাটনের স্বাদ মানে কি বলবো। দিয়ে দিলাম হাফ বাটি টমেটো পিউরি। দশ মিনিট হয়ে গেছে, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন দিয়েও 10 মিনিট ফুটিয়ে নেব। অনেকটা জল আছে, আর মাটন আমরা মাখা মাখা ঝোল রাখবো, সেই জন্য 10 মিনিট ফুটিয়ে নেব। লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা না দিলেও চলে, কিন্তু টমেটো আর শুকনো লঙ্কা যেহেতু দেওয়া হয়েছে, 1 চামচ চিনি দিলে ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। মাটনটা কত ভালো সেদ্ধ হয়েছে দেখাচ্ছি, এই দেখো। আর খুব ভালো সেদ্ধ হয়েছে। এখানে আমার একটু বাগান দেখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মাটনে 1 চামচ ঘি। মাটন কারি রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।